একেকজনের মাছ রান্নার ধরন একেক রকম। তবে আজকে আমার রেসিপিটি ফলো করে মাছ রান্নাটি তৈরি করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদম মাখা একটি বাটা মাছ রান্না তৈরি করে দেখিয়ে দিব কোনো রকম পানি ছাড়াই। আজকে মাছ রান্নাটি আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই মাছটাকে আমরা কম বেশি সবাই চিনে থাকি, এটাকে বাটা মাছ বলে। আমি একটু মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে পরিষ্কার করে নিলাম। এটাকে পানি থেকে উঠিয়ে সম্পূর্ণভাবে পানিটি ঝরিয়ে নিয়েছি। মাছ রান্নার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি ইউজ করবেন। তারপর 2 থেকে 3টি রসুনের কোয়াকে একদম ছোট স্লাইস করে দিয়ে দিয়েছি। তারপর 1 কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আজকে আপনাদেরকে যেভাবে মাছ রান্নাটি করে দেখিয়ে দিব, ওটার জন্য পেঁয়াজের পরিমাণ আর তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। পেঁয়াজগুলো তেলের মধ্যে হালকা এরকম একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার কারণে এই মাছের ফ্লেভার বা সুস্বাদু একদম দ্বিগুণ হয়ে যাবে। জালের জন্য এখানে আমি 3 থেকে 4টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাকেও তেলের সাথে হালকা একটু ফ্রাই করে নিতে হবে বা ভেজে নিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াইতে কোনো রকম ঝাল নেই, তাই আমি 2 টেবিল স্পুনের মতো কালারের জন্য ইউজ করেছি। আর আপনারা চাইলে এমনি আপনাদের ঘরের লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। মশলাটি যাতে পুড়ে না যায় তার জন্য এখানে 1 টেবিল স্পুনের মতো পানি ইউজ করেছি। এই পানিটি দেওয়ার কারণে মরিচটি একদমই পুড়বে না। তারপর মরিচটি ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 2টি টমেটোকে একদম স্লাইস করে। টমেটো দিয়ে দেওয়ার পর মরিচের সাথে ভালো করে টমেটোটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে যাতে মশলাটি পুড়ে না যায় তার জন্য আমি আরও 1 টেবিল স্পুনের মতো পানি ইউজ করেছি। যেহেতু মরিচটি বা মশলাটি একদম শুকিয়ে গিয়েছিল, তাই আমি 1 টেবিল স্পুনের মতো পানি ইউজ করলাম। বেশি পানি আমি ইউজ করিনি, দেখতেই পাচ্ছেন। এবার ঢাকনা দিয়ে লোতে রেখে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে বেশি আসছে। মাছের মশলাটি একদমই কষানো হয়ে গিয়েছে, তেল উপরে বেশি এসেছে। এবার ধুয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। এখানে পরিমাণটা আমি বলে দিচ্ছি না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী মাছগুলা ইউজ করবেন। মাছগুলা দিয়ে দেওয়ার সাথে সাথে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এই নাড়াছাড়া প্রথমবারে করে নিতে হবে। দ্বিতীয়বার আর কোনো রকম মাছ নাড়াছাড়া করা যাবে না। মাছ একদম দেওয়ার সাথে সাথে নাড়াছাড়া করে নেবেন। পরবর্তীতে আর নাড়াছাড়া করা যাবে না, ওই জন্যই। এই পর্যায়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম বসিয়ে দিবেন এভাবে করে। প্রথমে মাছগুলাকে কাঁচা অবস্থায় নেড়ে ছেড়ে দেওয়ার পর আর পরবর্তীতে মাছগুলাকে নাড়াচাড়া করা যাবে না, না হলে মাছগুলো ভেঙে যাবে। চুলার আঁচ লোতে রেখে এভাবে করে বসিয়ে রাখবেন। এই মাছগুলো রান্নার সময় একটু ধৈর্য সহকারে রান্না করবেন। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি নাড়াচাড়া করে নিই। ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে করে সাইড করে করে মাছগুলাকে রান্না করে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে করে সেম প্রসেসে এই মাছগুলাকে রান্না করে নেবেন। একদম চুলার আঁচ লোতে রেখে। বড় করতে যাবে না, না হলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে করে সাইড সাইড করে রান্না করলে মাছের মধ্যে বা মাছের ভেতরে সব মশলা একদম অনায়াসে ঢুকে যাবে। আমার মতো এভাবে করে কে কে মাছ রান্না করে খেয়েছেন বা কে কে মাছ এভাবে করে রান্না করেন, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাও হয়ে গিয়েছে। হাতলটা ধরে এভাবে করে একটু নাড়াচাড়া দেখবেন অনায়াসে মাছগুলো একদম নাড়াচাড়া হয়ে যাবে। এবার এখানে 1 মুঠো পরিমাণ ফ্রেশ ধনে পাতা দিয়ে চুলা বন্ধ করে এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিলাম, মাশাআল্লাহ মাছের লুক একদম গ্রেভি কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। পেজে একটি লাইক দিতে ভুলবেন না। মাছগুলো গরম গরম ভাতের সাথে খেতে হয় একদম অসাধারণ। অবশ্যই গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।